তোর মা ওদিকে গেছে মশা হলো। সকালে ওঠার সাথে সাথে মা কাজে লেগে গেছে। কি বাগিচায়? বাগিচায় কি ওই কি করে বানা হ্যাঁ দেখে আসি। হ্যাঁ একটু দেখে আসি কি করে। দেখতে যাবি? হ্যাঁ তুমি যাবা না? রোদ্দুর কিছু হবে না, চলো। মা শুকা দিয়েছে বিচি গুচি, মা মানে বাগিচায় গেছে। আচ্ছা তার আগে আমি এইটা বলছিলাম কি, মার যে এই যে ছোট একটা যে ঝাঁকুনি আছে না, যেখানে অনেক লুবিয়া হয়েছে, হ্যাঁ তো এই পুরো লুবিয়া গাছে সারা জায়গা পিঁপড়া ভরে গেছিল। এই যে এতগুলো তার আছে না, আমি শুধু একটার মধ্যে দিয়েছিলাম ওষুধ, বাকি সবগুলোর মধ্যে ছিল পিঁপড়া। সব উপরে এরকম গেছে, উপরে গিয়ে সব এই গাছের ভিতরে গেছে। আর আমি ওই উপরে সিমেন্টে উঠে সব জায়গা দিয়ে ওই পাশ থেকে সব জায়গা দিয়েছি। এই যে এই খাম্বাটা আছে না, এই খাম্বাটা, ওই যে ওই খাম্বাটা, সব খাম্বার ভিতরে ভিতরে পিঁপড়া ছিল। তাক যাই হোক, আর মার ফোন তো এখানে রেখে গেছে, তার মানে মা আছে বাগিচায়। মা তো পুরা সাফাই টাফাই করিয়ে ফেলেছে, আস্তে আস্তে হালকা হালকা ঘাস আসছে, এই যে ছোট ছোট। এই দিয়ে একটা বড় একটা ঝাঁকুনি দেখি রে, এটা কবে করেছে মা, কবে কবে করে কিছু বুঝি না। আমি তো কাজে ব্যস্ত থাকি, আর মা তো করেই যাচ্ছে কাজ বাজ। বাগিচা তো পুরো চেঞ্জ করে দিল। যখন এসেছিলাম তখন তো দেখার মতন কায়দা ছিল না, সারা জায়গায় এত বড় বড় জঙ্গল ছিল। ওই যে মা বসে পড়েছে কাজে। মা কি করছো সকাল সকাল? পাতা দিয়ে সার বানাবা? হ্যাঁ সেগুলো তো খেতে নেই, ওষুধ খেতে নেই না। ধূপকাঠি টানিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে দিয়েছো? ঠিক আছে। ওইখানে ওই যে তরমুজ গাছ লাগিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, দেখে গেলাম কেবল ফুল ফুটতেছিল, এসে দেখি কিছু নেই। ফুল ফুটতেছিল এসে দেখো কিছু নেই? কোথা থেকে? কলকাতা থেকে? মরা মরা হয়ে গেছিল। কলকাতা থেকে কি? হ্যাঁ, আবার তুলে আবার ওই যে গাড্ডা খোঁচা হয়েছে। আচ্ছা, এক দাদা এসে গাড্ডা খুঁজে দিয়েছে। ও পাতা ভর্তি। বাকি তো সবাই হেল্প করে কি? ঠিক আছে, যাই হোক, সব সাফ সাফাই তো হলো, আর গাছপালাও যদি হয় তাহলে তো ভালোই হয়। এই যেরকম কিছু কিছু হয়েই যাচ্ছে। এই যে গাছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বেগুন ঝুলে আছে। যাই হোক, তোমার জন্য আমি সব আবার রেডি করেছি। কি রেডি করলে আবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে না, হ্যাঁ রেডি করেছি। কালকে আমি আর মা না এখানে এসে কমসে কম এই বালতির আধা আধা বালতি করে না পাথর ফেলেছি। এই যে এইসব জায়গা আছে না, পুরো পাথর ছিল সব জায়গা, আধা আধা বালতি করে ভরেছি। কেন কি না, পুরা বালতি ভরতে পারি না, খুব ওজন হয়ে যায়। মা তো কাজে লেগেই আছে। হ্যাঁ ঠিক আছে, রাখো, ফেলে দেবো। এখন বীজ লাগাতে হবে। বাগিচায় শুধু পাথর আর পাথর, পাথর ছাড়া আর কিছু নেই। ঝাঁকুনিটা দিয়েছো জাল দিয়ে, এইটা কি গাছ? এইটা আর এটা? লুবিয়া গাছ। আচ্ছা, মানে এবার আমরা পুরো লুবিয়াটাই বেশি খাবো মনে হচ্ছে। লাগিয়ে রেখেছি, নিজেরা যা খাবো খাবার, বাকি বিলাবো। তো অন্য গাছ লাগাতে, এখানে অন্য গাছ, ওখানে তো লুবিয়া গাছ ছিল। ছিল তো, ওইখানে ছিল। তারপরে ফেলে কলকাতা চলে গেলাম না, হায়দ্রাবাদে। তারপরে ভাবছি থাকে না না থাকে, জন্য এখানেও লাগিয়ে রেখে গেছি যে এক জায়গা না এক জায়গা তো থাকবে। এখন এসে দেখি তিনও জায়গা আছে লুবিয়া গাছ বেশি হয়ে গেছে। হ্যাঁ, এইগুলিতে লুবিয়া ধরবে। তারপর এই যে এইখানে গাছ লাগাবো, এইখানেও গাছ হবে। ঠিক আছে, যাই হোক, মানে এবার অনেক লুবিয়া খেতে পারবো আর কি। লুবিয়া কিরকম লাগে কালকে ভাবছি? লুবিয়া তো ভালো লাগে, টেস্ট লাগে। হ্যাঁ, বিনা সারালা লুবিয়া। আদা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছ তো নেই। আদা গাছে যে দুই একটা আছে, এই যে একটা আছে, এই যে কেবল পরিষ্কার করেছি এইটা, এই যে একটা, ওই যে একটা, নেই আদা গাছ। এখন এই একটু একটু করে আছে। এক জঙ্গলের সাথে বলে পারি না, জঙ্গলে টান দিলে ওঠে না, পারি না বলে। আর এই যে পুঁই শাক গাছ, কেটে খেতে হবে। এগুলি এই সব ফেলো, তারপরে চলো এখন আবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, খেতে হবে না? হ্যাঁ, দুপুরবেলা রান্না করতে হবে। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, এগুলো আগে ফেলো, তারপরে। কই মাছ তো তুইও খাও না, এটা মাছ আনবি কেন? এই মা মাছ খাবে, মার জন্য। কেডা দিদা? মা মা দে মেক্সি না করবে দিকে থাক না তো। এলো, এই যে, 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 এই যে
তুমি খাবা মাছ? হ্যাঁ তুমি খাবা মাছ? না আমি মাছ খাই না। তুই কি খাও? আমি নিরামিষই খাই। ও, একটু মাছও খাও, গায়ে শক্তি বাড়বে না তোমার। আর তুই খাস না কাঁটাই? গায়ে শক্তি আর কাঁকড়া কোকড়া খাই। কাঁকড়া তো সবসময় খাও, মাছও খাও। হ্যাঁ কাঁকড়া তো সবসময় খাও, এবার একটু মাছ খাও। তুই মাছ খাস? তুইও তো খাস না। খাই মাঝে মাঝে। মাঝে মাঝে খাও। এই দুধ কি হবি জ্বালাবি? হ্যাঁ দুধ টুটাই খাঁটি দুধ, কোনো জল ঢাল দেয় না। দেখো না, দুধ টুটাই ভালো। এই দুধ দিয়ে তোমার জন্য বানাবো আইসক্রিম। হ্যাঁ এই দুধ দিয়া হ্যাঁ। তোমার জন্য বানাবো আইসক্রিম। না না হ্যাঁ আমি দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। না না, দুধ দিয়ে আর ভাত দিয়ে খাওয়া লাগবে না, আইসক্রিম খাবো এবার দিয়ে। না হ্যাঁ, এই পুরা সব দুধ আইসক্রিমে ঢালে দেবো। তুই বেশি কথা কবি না, সারা যা না লাগবে হেয়ে কবে। ঠিক আছে দিদা, অল্প একটু দেবা? অল্প অল্প একটু অল্প একটু। দিদা অল্প একটু অল্প একটু। আইসক্রিম তো কিন দিয়া আনো সেদিন দিয়া। আরে বেশি টাকা নেই, হ্যাঁ 30 টাকা নেই। অল্প একটু দুধ দিয়া বানাবো, ঠিক আছে? তোর মাই কোথায় গেছে? মা গেছে বাইরে পিছনে। হ্যাঁ কি করতেছে বাইরে? বাগিচায়। বাগিচে কি করে? কি করে? সকালও তো গেছে, কোনো কিছু দেখি না। হ্যাঁ দিদা, কি বলবো দিদা, তুমি যে কি বুঝাও টুজাও না, খালি বাগিচায় যাইয়া কাজ করতেই থাকে, খালি জঙ্গল উঠায় খালি, হ্যাঁ খালি এক্সের জঙ্গল উঠায়, জঙ্গল উঠায় খালি ওই করে। তুমি তো কিছু কবা না। আমি কি কম? ওগুলো দেখতে পারো না একটু? তুই করছিস না? আমি কইলে শুনবে নাকি? তুমি তো মা, মার কথা তো শোনে সবাই। তো আমি আর মা বেরিয়ে পড়লাম। মার হেলমেট দিদা, গিয়ে আসি, দেখি কি মাছ পাওয়া যায়। কোন মাছ কিনতে হবে। মাছ খায় না দিদা, বলে খালি কাঁকড়াই খায়। দিদা আজকে মাছ আনবো, কাঁকড়া না। হ্যাঁ আজকে কিন্তু কাঁকড়া আনবো না, মাছ আনবো, মাছই খাওয়া লাগবে তোমার। আর মাছ খাইতে না। চেষ্টা করতে হবে, চেষ্টা না, চেষ্টা করলেই উপায় হয়। তুই খাইস কেন? হ্যাঁ নিরামিষ রান্না দেবো মানে তোমারে, ঠিক আছে? আমার দুধ দিয়ে খাবো আমি। দুধ দিয়ে কয়বার খাওয়া যাবে? নিরামিষ তরকারি রান্না দেবো মানে। ঠিক আছে দিদা, এই আসি, টাটা। টাটা। তো এর আগের বার যখন গেছিলাম তখন তো দিদার জন্য কাঁকড়া তো পাইনি, চিংড়ি মাছ পেয়েছিলাম। যাই হোক, দেখা যাক কি পাওয়া যায় আজকে। ফোনে কথা বলতে বলতে আসছে, সুন্দর রোদ উঠেছে, রশনি রশনি। যখন হায়দ্রাবাদ আর কলকাতায় গিয়েছিলাম তখন এই কাঠটা এখানে ছিল করে, এখানে রোদ পড়েনি, আর কি অবস্থা, পুরো শুকিয়ে গেছে। বাকি সব জায়গা ঘাস, কিন্তু মাঝখানে আবার ঘাস নেই, মানে শুকানো। তোমার গাড়ি ছিল সেই জন্য। শুকানো ঘাস। হ্যাঁ তোমার গাড়ি ছিল না? হ্যাঁ 1 মাসেরও বেশি যাবার আগে দিয়েই তো গাড়ি এইখানে রেখেছিলা। হ্যাঁ ঠিক। যাই হোক, চলো যাই তাহলে। এগুলো কি শুকনা মাছ? কি এসে গেছি, এসে শুকনা মাছ দেখছি। কত মাছ খাবে? এখানে মাছ কাটতে না সময় লাগে, তাই মা কখনো এখান থেকে মাছ কাটায় না, 1 ঘন্টা ওয়েট করতে হয়। মাছ কিনছে। কাঁকড়া নেই আজকে। কি মাছ এটা? মাছ পছন্দ করলো। আর এগুলো তো চান্দা মাছ না মা? আর এইগুলো চান্দা না? এই যে আচ্ছা, চান্দা কোকারি। সুন্দর হবে, সুন্দর ভালো মাছ। যাই হোক, মার তো আইডিয়া আছে, আমার তো নেই। কত মা দাম কত এটা? এই বলে এই মাছটা কিন্তু খুব বড়, দেখলে বোঝা যায় না।
ফাইনালি আজকে মা দিয়েই দিল মাছ কাটতে। এই যে এটা আমাদের মাছ কাটিং হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক, সবসময় মারই কাটা লাগে, এবার আর কাটা লাগলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কতগুলো মাছ কাটবে না এখানে। হ্যাঁ 340 টাকা। হ্যাঁ কাঁকড়া তো হবে না। চলো মা শরবত খাবা? এই যে রং বেরঙ্গি শরবত আছে ডিগলিপুরে। চলো যাই বাড়ি। মামি শোনো না, এখানে না পুরো মাছ লেগে যায় এখন আমার হাতেও, আর এইসব হ্যান্ডেল তাও লেগে যায় না। রাখো তাহলে, কিছু করার নেই। এনো কি মাছ আনছো? প্লেট মাছ। প্লেট? হ্যাঁ। তুই খাস? আমি খাই সব। হ্যাঁ আমি বাসি না, আমি খাই সব। সব খাও? এখন কি করবো? কাঁকড়া পাই নাই। না পাইলে কি করবা? হ্যাঁ তো বিকাবেলা চাকুরা কাটে রান্না করবো, মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। দিদা হেলান দিছি, তোমার চেয়ার ভেঙে গেছে। এটা তুমি নিয়ে আইছিল, তোমার টাকা দিয়ে কেনা এই চেয়ার। হয় আমি নিয়ে এসে কবে? 10 বছর আগের। হয় সত্যি দিদা? ও দিদা এত যা না লাগবে কইস, আমি চেহারা আনতে গেছি, আমার কাম নাই। তুমি সদা ডিগ্রি তোমার ঘর দিয়ে নিয়ে আইছিলা। হ্যাঁ তুমি আগে না এই চেয়ারটা কেনছিলা কিনা, তুমি আমার ঘরে নিয়ে আইছিলা। তুই সারা আনতে, আমি চেহারা করতে গেছি, আমার কাম নাই, খাইয়ে বইয়া। আমার দিদা তো বিশ্বাসই করে না। কেউ তো স্নান করস নাই, তোর মাও স্নান কর নাই, তুইও স্নান কর নাই। মা করছে না? কেডা? মা না, কোন কালে স্নান করছে? তো করে না তো কি হয়েছে? তোমারে খালি কয় না স্নান করতে, কেউ স্নান করে না, খালি তোমারে কয় স্নান করো না। না কয় নাই, আমি কই স্নান করবো। করো। হ্যাঁ করো। কোন এখনো কয়টা বাজছে? 12টা বাজু। 11:30 বাজে গেছে। কয়টার পর বইও না, বাঙ্গাছে হার। তা কি হয়েছে? ওইটা পর ফোন দিয়ে যাচ্ছ তুই? তুমি ধরবা আমারে? হ্যাঁ আমি পড়লে পরে তুমি আমারে ধরবা? হায় আমার দিদা থাকতে আমার কি কষ্ট? আমার দিদা থাকতে আমার কোনো কষ্ট নাই। তুই আমি তোমার অফিসে ধরবো না, আমার কাম নাই। তুমি তো আমারে একদম ভালোই পাও না। না আমার একটু ধরবা, আমি পড়ে টরে গেলে তুমি আবার মানা করে দিছো। একটু চোখ করি ভাই, তুমি পড়বা কেন? তুমি কি ছোট মানুষ? নখ কাটবা ডান যাইয়া, নখ কাটবি না আজে? বেলেট দিয়ে কাটকে দিব নাকি? না বেলে দিয়ে ভালো হবে না। এই নাও নিয়ে আইছি। দিদা হায়দ্রাবাদে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ এই এর দাম 10 টাকা। হ্যাঁ 10 টাকা এর দাম, কম সস্তা। হ্যাঁ জানতি নিয়ে আইছি 2টা 3টা নিয়ে আইছি মানে। ওই জানতে দাও কাটি দি। এই এই একটি ধর, এই পিলা আমার আমার নখ কাটি হারাবি তুই। তাই দিয়ে ধর, আর দেই চাপি যে জায়গা লাগে। তাই দিয়ে ধর, ফোন থো। এই যে বলা তো আসতে
করো। দেখ বাবা দি বলে কাটবে। কাটে কাটো। আমার কোন জায়গা কাটবে? আন্দাদুম কাটি যে জায়গা লাগে যাইয়া, আন্দাদুম কাটে দিই যে জায়গা লাগবে লাগবে। হ্যাঁ এরকম করে দে। ধর গেল ডাইনে ধর গেল অফিলে হবে না। দেহ কেমন গদর মদর করে। দাঁড়াও না। বাহ দিদার নখ। দিদা ব্যথা লাগলে কইও। চুলও কেটে দেবো? হ্যাঁ চুল কেটে দেবো? না দে একটু চুল কেটে। হাত দেখাও সব। এই যে কিরম হয়েছে? হয়েছে সব কাটা হয়েছে? হবে? কাটলে হবে না কেন? পানক দেখাও। এই যে দিদা পান নখ কাটা লাগবে। ঠিক আছে দিদা, তো তোমার সব নখ কাটা হয়ে গেছে। দিদা এবার তুমি খুশি তো? এইটা নাও, বেলেটটা থো। হ্যাঁ এইটা থই আসো। ঠিক আছে। চুল আছে সব জায়গায় চুল। তোর মা কোথায় যাইয়ে বইল? মা তো বাগিচাই থাকে। বাগিচায় খাবে না? খাবে কইছি। তো আজকে আমাদের কাছে আছে ডাল, এর মধ্যে দুধ আছে দিদার, আর দুধে সর পড়েছে খুব একটা। লবণ লাগবে না। তো এর মধ্যে আছে দিদার গুড়, এটা ভাত, ডাল, টক ভাজা, গাছের সবজি, লুবিয়া ভাজা, বেগুন ভাজা, আর আমি কেটে বসেছি লেবু আর পেঁয়াজ। কত কাজ করছো, খিদে লাগে নাই? হ্যাঁ। তা খা যাও, খাইয়া হো। সেমিয়া আছে রান্না, ও ভাতও রাঁধছে। মা কিন্তু কত কষ্ট করে। সবকিছু লাড়ছো বাইরা। তোমার সব যত বেক্সি টেক্সি যত কিছু আছে সব দিয়ে দিছি। এই বালতিতে কি? চাল চাল। চাল? কোথায় চাল? বাড়িতে দিলে কটা চাল। কিসেও জানি কে ডাউলা সব নাকি? কলি দি তোরা বলে এখানটা যাবি কোথায়? কোথায় জায়গা কিনছো? কলি ঘর বানাবো। হ্যাঁ। কবে? ঘর কিরম ভাবে বানাবো সে ডিজাইন রেডি করছি, ডিজাইন। হ্যাঁ কি করছো? কি করছো? ঘর কোথায় হল থাকবে, কোথায় রুম থাকবে, খোপ কোথায় থাকবে, তারপরে রান্নাঘর কোথায় থাকবে, হ্যাঁ খাবো কোথায়, সেই সব বানাইছি। বানাইছো? হ্যাঁ। কবে? খাতা কলমে। হ্যাঁ খাতা কলমে বানাইছি। খাতা কলমে? হ্যাঁ। তাই একটু খাতা কলম বানাইলে হবে? খাতা কলম দেখাইতে হবে না, যাগো বানাইতে দেবো সেকে দেখাইতে হবে। জিজ্ঞেস করবে তোমার কিরম ঘর লাগবে, কোথায় কি লাগবে। আমি কইছি এই খোপটা আমার দিদার, এই খোপটা আমার, এই খোপটা আমার, এই কইতে হবে। এই সাদা দিছে বাবু। ঋষি আর আবে না? আসবে রে পরে। আমার স্কুল? হ্যাঁ। স্কুল হইলে স্কুল ছুটি থাকে রবিবার শনিবার, ছুটি থাকে না? হ্যাঁ ওই ছুটি হইলে আসবে। প্রত্যেক রবিবার ছুটি হয়, প্রত্যেক শনিবার ছুটি। হ্যাঁ। কই নাই কিছু পারে, কত কাজ করছো। হ্যাঁ খাও। আমি কাজ করি কি দিদা? হ্যাঁ আমি কি অনেক কাজ করি? আর ওইগুলো দই ছোট হয়েছ না। হ্যাঁ। আর তুমি সেমিয়া খাও। হ্যাঁ খাবো। কত বড় একটা করো, 10টার বেশি হয় নাই? কি জন্য? কই এখন হয় না দুধেলা, 10টার বেশি হয়ে যায় নাই? হ্যাঁ। কি বাচ্চা খাইয়া লাইছে না কি করছে? আর যাবে না? যাই না, আসতেও পারে। হ্যাঁ আসতেও পারে। কি আসতেও পারে? কোন কালে আর আবে? 10টার বেশি হয়ে গেছে না? হ্যাঁ আর একটু পরে আসতে পারে। আরো পরে আবে কোন কালে? 12টায়? যাই না।
আইলে একটু বসাই সই একটু মিয়া খাইতে দিস। হ্যাঁ বসে না বসে তুই আইলেও দিস তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। তুইও তো খাস নাই, তোরও খাওয়া লাগে না কিছু না। আমার মিষ্টিটা হয় না এসে মিয়া। ও 10টার বেশি গেছে না? হয় 11টা হয়েছে না। কই আজ যাবে না, 11টা বাজে গেছে না? হ্যাঁ আজ যাবে না, দুটো বাচ্চায় খাইছে নাকি? তা ওটা ফোন আছে তো, ফোন করিয়ে কইতে তো পারে যাজ গো আসবো না, কালীর মন্দিরের মা কালীর মন্দিরের দ্বারে বলে বাড়ি। ওহো ফোন আছে না দ্বারে? হ্যাঁ ফোন করিয়ে তো কইতে রে। তা তুই উঠে খাস না খান? তুই না খাই রয়েছ কোন দুঃখে? খাবো। ওঠ, 11টা বাজে গেছে, তেমন এখনো খাই নাই, এখনো ডক লইছে। ওর ফোন থাও আবে না আজ গো, আইলে একটু আছো না? হ্যাঁ যাও। আসবে আসবে আসবে? হ্যাঁ কইছে আসবে রে। তাই এখনো আহে না কেন? 11টা ইয়ে গেছে, 12টা বাজে গেছে। কোন খাই খাইছি রানকে বাইরে থইয়ে গেছে। আমাকে তো দিছ, আর এতে পাও পারে এনে 1 কেজি পয়সা দেয় ঠিক মতো? আমার পয়সা দেয়? তুমি কষ্ট করো, পয়সা যদি আমি একটু হয়ে কাল ভাবি, জানো আমি তোমাকে জিজ্ঞাসা